সবাই মনে করে তুরাজ মনে হয় নিজের হাতে অনেক খায়, কিন্তু আসলেই না। আমি যখন ভিডিও করি তার সামনে একটু খাবার দেই, আর তখন আর কি অল্প অল্প মুখে দেয়, আর খাবারগুলো কিন্তু নষ্ট করে। ও কিন্তু ওইভাবে কোনো কিছুই খাইতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠাই দেখি ছোটো ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছে, আর একদমই টাটকা মাছগুলা দেখা তো একদম খুশি হয়ে গেলাম, আর মাছগুলা কাটতে বসে গেলাম। আমার কিন্তু মাছ কাটতে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে এমন তাজা মাছ, একদম তরতাজা মাছগুলা। তো এগুলা কাটার পরে সব কিছু গুছাইয়ে রাখলাম। আর কালকে ভাইয়া মূলাও নিয়ে আসছিল, তো আম্মারে বললাম মূলা দিয়ে কিছু রান্না করো, কারণ মূলা দিয়ে এইভাবে রান্না করলে এই তরকারিগুলাও অনেক মজার হয়। আর এদিকটা বিকালবেলায় কিছু সিঙ্গারা সমোসা আপা নিয়ে আসলো বাইরের থেকে, আর এগুলা দিয়ে আমরা বিকালের নাস্তাটা শেষ করে নিলাম। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে, মোটামুটি দিনপাত ভালোই যাইতেছে। আর এদিক দিয়ে শিং মাছ ভুনা করা হচ্ছে। অনেক ধরনের মাছ খাইতে পারতেছি এই সময়টা, মানে বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায় আমাদের এই বিলের এই দিক থেকে। তো ওই ওই হিসাবে আর কি অনেক মাছ খাওয়া হচ্ছে। তো এই দিক দিয়ে ডালও বসাইয়া দিছে আম্মা, আর দেশি মুরগি রান্না করবে। তো এটাও কাইটা ধুইয়া গুছাইয়া নিছে, কারণ দেশি মুরগি একটা করে থাকেই, প্রতিদিনই রান্না করা হয়। মুরগি না হয় গরুর মাংস, একটা মাংস লাগেই আমাদের, কারণ বাচ্চারাও ওইভাবে মাছ খাইতে চায় না, আর ছোটো মাছগুলো ওরাও খাইতে পারে না। বড়রাও দেখা যায় একটা মাংস লাগেই, ডাল মাংস আর মাছের পাশাপাশি এগুলা থাকবেই। আর তুরাজ বাবু তো মহা আনন্দে আছে, কারণ সে এত কুক জুস, মানে যা তার মন চায় সব কিছু পাইতেছে। আর আব্বা সকালবেলায় ঘুম থেকে উঠাই তারে মানে ভাবে যে সে এটা পছন্দ করে, আসলে কিন্তু ওইভাবে খাইতে পারে না, নষ্ট করে ফালায়, কিন্তু আব্বা এটা এনে ওর হাতে দিবে। তো এই দিক দিয়ে আরও রান্নাবান্না হচ্ছে। আসলে কি বলবো আপনাদের সাথে, ভিডিওগুলা তো আর একদিনের ভিডিও দিতে পারি না। প্রতিদিনের ভিডিওগুলা যে প্রতিদিন দেই তা কিন্তু না, আমি কিন্তু এডিট করে একসাথে তো অনেক দিনের ভিডিওগুলা দেওয়া হয়। সবাই মনে করে যে একদিনেই আমরা এত খাবার খাইয়া ফেলি, আসলেই না। তো বিভিন্ন ধরনের মানে অল্প অল্প শর্ট থাকে ভিডিওর, তো এইগুলা এডিট করার সময় একসাথে দিয়ে দেই, না হয় আবার দেখা যায় প্যাচ লাগিয়ে যায় ভিডিওতে। তো এদিক দিয়ে আবার তুরাজ মিষ্টি নিতেছে, সে সবাইরে দেখা সব খাবারগুলাই হাতে অল্প অল্প করে নেয়। তো এটা আবার আমিও দেই, কারণ বাচ্চাদের সব কিছু দিয়েই অভ্যস্ত করা উচিত, তাইলে নিজের হাতেও খাইতে পারে, আর পছন্দের খাবারগুলোও আমরাও বুঝতে পারি যে সে কি পছন্দ করে। তো মোটামুটি তার মিষ্টিটা একটু বেশি পছন্দ। তাজোয়ার দেখি অনেকটাই মিষ্টি পছন্দ করে। মাশাআল্লাহ, আমার ছেলে মেয়েরা মিষ্টি জাতীয় খাবারগুলো মোটামুটি ভালোই পছন্দ করে। আর এদিক দিয়ে রাতের বেলায় একটু ঘুরতে আসলাম, তো ভাইয়ার অফিসে আইসা পড়ছি। তো ভাইয়া আবার আইসক্রিম আইনা দিছে, তো বাচ্চারাও খেলাধুলা করতেছে, অনেক আনন্দ করতেছে। তো সব কিছু মিলাইয়া মাশাআল্লাহ মোটামুটি ভালোই, মানে একটা সময় যে কিভাবে যাইতেছে এটা একদমই বুঝতে পারতেছি না, মানে খুবই দ্রুতই চলে যাচ্ছে সময়গুলা, এই আর কি। আর বাচ্চাদের জন্য বিকালবেলার কিছু কাবাব বানাই নিলাম আমি। সবার সাথে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।